ভাইজ্যাগে কিন্তু আজকে আমাদের প্রথম দিন, আর আজকে কিন্তু আমরা প্রথম চলেছি ঋষিকোন্ডা সি বিচে। বাঙালি সমুদ্রে বেড়াতে এসে স্নান করবে না তা তো হতে পারে না। ভাইজ্যাগ এসে এই ঋষিকোন্ডা সি বিচে কিন্তু স্নান করাটা মিস করো না। এখানে স্নান করার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ অন্যরকম। ঢুকে গেছে কানে জল, আর স্নান করে কাজ নেই, এবার বাড়ি চল। আমাদের ভাইজ্যাগ সিরিজের প্রথম 2 পর্বে তোমরা দেখেছো কলকাতার শালিমার স্টেশন থেকে 12841 শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে চড়ে 13 ঘন্টার এক দুর্দান্ত ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম ভাইজ্যাগ স্টেশনে। ভাইজ্যাগ স্টেশনে পৌঁছে একটি গাড়ি ভাড়া করে ভোরের আলো ফোটার আগেই আমরা এসে হাজির হই ভাইজ্যাগের বিখ্যাত রামকৃষ্ণ বিচে। রামকৃষ্ণ বিচে পৌঁছে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আমাদের সেদিনের সকালটা হয়েছিল এক অসাধারণ সূর্যোদয় দেখে। তারপর আমরা এক্সপ্লোর করেছিলাম ভাইজ্যাগের আরকে বিচের একদম সামনেই বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি দারুণ হোটেল, এবং অনেকগুলি হোটেল ঘুরে দেখে ফাইনালি পছন্দ করে নিয়েছিলাম আমাদের এবারের ভাইজ্যাগ সফরের আস্তানা। আমাদের সেই সব এক্সপিরিয়েন্স অলরেডি তোমার সাথে শেয়ার করেছি এই ভাইজ্যাগ সিরিজের আগের 2 পর্বে। তো যারা এখনো আগের এপিসোড দুটি দেখোনি তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে ও এই ভিডিওর শেষে আগের এপিসোডগুলির লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা চাইলে এই ভিডিওটি দেখার পর আগের এপিসোড দুটিও দেখে নিতে পারো, তাতে এই সিরিজের কন্টিনিউটি বুঝতে তোমাদেরই সুবিধা হবে। আর আজকের এপিসোডে থাকছে আমাদের এই 3 রাত 4 দিনের ভাইজ্যাগ ও আরাকু ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি ভাইজ্যাগ শহরটা ঘুরে দেখতে, কারণ এই 3 রাত 4 দিনের ঝটিকা সফরে এক মুহূর্তও কিন্তু ল্যাদ খাওয়ার অবকাশ নেই। বন্ধুরা, ভাইজ্যাগে কিন্তু আজকে আমাদের প্রথম দিন, আর আমরা আজকে ভাইজ্যাগে এসে উঠেছি। আমার পিছনের এই হোটেলটা বিচ ভিউ গেস্ট হাউস। আর আজকে যেহেতু আমাদের ভাইজ্যাগে প্রথম দিন, আমরা কিন্তু আজকে বেশি কিছু রাখছি না। আজকে খুব অল্পের মধ্যে আমরা ঘুরে বেড়াবো, কয়েকটা জায়গা ঘুরবো আর প্রচুর পরিমাণে এনজয় করব। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 10টা, আর আজকে কিন্তু আমরা প্রথম চলেছি ঋষিকোন্ডা সি বিচে। তারপরেতে আমরা আরো কয়েকটা জায়গা ঘুরে দেখবো। তো চলো, এইখানেই কিন্তু মেরিন ড্রাইভে এরকম প্রচুর অটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা অটো বুক করে আরামসে ঋষিকোন্ডা চলে যেতে পারো। সির্ফ ঋষিকোন্ডা বিচ ড্রপ के लिए कितना लेंगे? এখানে কিন্তু আরেকটা ব্যাপার, তোমাদের কিন্তু সবসময় বার্গেন করে চলতে হবে, মেনলি অটোর ক্ষেত্রে। আমি দেখছি বড় গাড়িতে হলে রেট তবুও রিজনেবল বলছে, কিন্তু অটোতে যা তা রেট, মানে স্টেশন থেকে আসার সময় আজকে আমাদেরকে চাইছিল 300 টাকা, সেখানে আমরা এসেছি বড় গাড়িতে 7 সিটার গাড়িতে মাত্র 180 টাকায়। তো এই ভাইজ্যাগেতে নিজেরা ঘোরার জন্য কিন্তু বার্গেনিং স্কিলটা খুব প্রয়োজনীয়। এখান থেকে ঋষিকোন্ডা একজনকে জিজ্ঞাসা করলাম অটোতে, বলে কিনা 300 টাকা, হার্ডলি 150 থেকে 200 টাকা হওয়ার কথা। চলো দেখি আর কোথাও কাউকে পাওয়া যায় কিনা। 6.5 hours later. তো ফাইনালি কিন্তু একটা অটো আমরা পেয়েছি। এখানে কেউ 300-র কমে কেউ রাজি হচ্ছিল না। তো একজন অনেকক্ষণ ধরে বলার পরে 280 বলেছে। আর ঠিক আছে চলো, বেকার সময় নষ্ট হবে, তার থেকে তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। ওখানেতে বেশি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু রাজি হয়ে গেলাম। এত কিন্তু ভাড়া নয় অ্যাকচুয়ালিতে, তোমরা যদি আরো সময় নিয়ে বার্গেন করতে পারো অবশ্যই এর থেকেও কমে হবে। যাই হোক, এখন কিন্তু আমরা এই অটোতে করে চলেছি ঋষিকোন্ডা বিচে। এই দেখো সামনেই কিন্তু হচ্ছে ভাইজ্যাগের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ। খুব সুন্দর কিন্তু, এখানে আগে যখন এসেছিলাম আমি গেছিলাম। এই সামনেই দেখো, সামনেই কিন্তু হচ্ছে কৈলাসগিরি। এই দেখো পাহাড়ের উপরে লেখা আছে। আমরা ঋষিকোন্ডা যাওয়ার পথে প্রথম দেখতে পেলাম কৈলাসগিরি পর্বত। এই
বাড়ছে ভুঁড়ি কমছে ক্যাশ, আর আমাদের অটো এখন ভরে নিচ্ছে গ্যাস। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কিন্তু এখন চলে এসেছি ভাইজ্যাকের অন্যতম সুন্দর বিচ ঋষিকোন্ডাতে। তো যেখানে অটোটা আমাদেরকে নামালো ওখান থেকে কিন্তু আর একটুখানি মিনিট দুয়েক মতো হেঁটে যেতে হবে। আর কে বিচ থেকে এই ঋষিকোন্ডা বিচের দূরত্ব কিন্তু অ্যারাউন্ড 13 কিলোমিটার। আর তোমরা যদি ডাইরেক্ট ভাইজ্যাক স্টেশন থেকে বিশাখাপত্তনম স্টেশন থেকে ঋষিকোন্ডা বিচে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু এর দূরত্ব পড়ে 15.5 কিলোমিটার মতো। ঋষিকোন্ডা বিচে কিন্তু ভাইবসটা অনেকটা আমাদের দীঘা পুরীর মতোই। প্রচুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টল আছে, বহু রকম জিনিসপত্র তোমরা যদি বাড়িতে কিনে নিয়ে যেতে চাও বা নিজেদেরও ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর অপশন পেয়ে যাবে। এরকম প্রচুর দোকান কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আর তাছাড়াও কিন্তু ঋষিকোন্ডা বিচের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা লাঞ্চ করে নিতে পারবো, বা সকালে যদি তোমরা এখানের দিকে আসো তাহলে স্ন্যাক্সেরও প্রচুর রকম কিন্তু আইটেম এখানে পেয়ে যাবে। আমরা ভাবছি যে আগে আমরা স্নান করব, এনজয়টা আগে, তারপরে কিন্তু আমরা ভাবছি আমরা ঋষিকোন্ডা থেকেই আমাদের লাঞ্চটাকে সেরে নেব। দেখা যাক কি করা যায়। আর দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে এরকম বাচ্চাদের খেলনার জিনিস পেয়ে যাবে, এখানে বহু কিছু ফ্রুটস পেয়ে যাবে, ডাব আছে, তাছাড়া ওদিকে কোল্ড ড্রিঙ্কস আছে, সমস্ত কিছুরই ব্যবস্থা কিন্তু ঋষিকোন্ডা বিচে আছে। ওয়েলকাম টু ঋষিকোন্ডা, ভাইজ্যাকের একমাত্র স্নান করার যোগ্য বিচ। আর এই বিচটা কিন্তু ভাইজ্যাকের অন্যতম সুন্দর বিচও, অসাধারণ ভিউ। আর দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে স্নান করে সমুদ্রে স্নানের আনন্দটা উপভোগ করছে। তো চলো বেশি দেরি না করে আমরাও হই এই আনন্দের সামিল, আর তার সঙ্গে তোমাদেরকেও করি সামিল। তো এখানে কিন্তু এরকম অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো। এটা হচ্ছে রকেট লঞ্চার। আমরা কিন্তু নিউ দীঘার ঢেউ সাগরে এই জিনিসটা দেখেছিলাম, একজন মানুষকে এখানেতে বেঁধে আর টান করে ছেড়ে দেয়, ওপরে পর্যন্ত উঠে যায়। এটা কিন্তু বেশ মজার অ্যাক্টিভিটি একটা, এটার নাম হচ্ছে রকেট লঞ্চার। কিন্তু তোমরা যদি আসো এটা একবার ট্রাই করে দেখতে পারো, হেভি মজা লাগে কিন্তু। আচ্ছা, এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু এরকম জেন্টস আর লেডিস টয়লেটের ব্যবস্থা করা আছে, তবে এখানে কিন্তু 10 টাকা করে নিচ্ছে। তো চলো আমরা গিয়ে এখন তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ এক্ষুনি কিন্তু নামতে হবে সমুদ্রেতে। 3 days later. তো এখন কিন্তু আমরা একদম রেডি স্নান করার জন্য। আর আজকে আমাদের প্রথম দিনের ভাইজ্যাক ভ্রমণ শুরু হচ্ছে কিন্তু ঋষিকোন্ডা বিচে স্নান করা দিয়ে। বাঙালি সমুদ্রে এসে স্নান করবে না তা তো হতে পারে না, আর তাই প্রমাণ করার জন্য কিন্তু আবারও আজকে সমুদ্রে নামছি। লাস্ট সেই দীঘায় নেমেছিলাম, অনেকদিন সমুদ্রে স্নান করা হয়নি। আর ঋষিকোন্ডা সি বিচ কিন্তু সম্পূর্ণ আলাদা, অসাধারণ সুন্দর, দারুণ লাগছে দেখতে। এই সেই সুন্দরী ঋষিকোন্ডা সি বিচ, অসাধারণ কিন্তু। চারদিকে কিন্তু পর্যটকরা স্নান করছে, আর এখানকার ঢেউগুলো কিন্তু সেরা। এখানে কিন্তু দেখো স্নান করার জন্য এই সেফ এরিয়া হিসাবে একটা দড়ি দিয়ে পুরো কিন্তু কভার করা আছে একটা এরিয়া। তো বেশিরভাগ মানুষজনই কিন্তু এর ভিতরেই স্নান করছে, আর এটাই কিন্তু করা উচিত। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোরা বালি, মানে পায়ের তলা থেকে হু হু করে বালি সরে যাচ্ছে, আর দু পা এগোলেই কিন্তু মানে কোমরের বেশি জল। আমরা কিন্তু দুর্ধর্ষ এনজয় করছি আজকে ঋষিকোন্ডা সি বিচে। ভাইজ্যাক এসে এই ঋষিকোন্ডা সি বিচে কিন্তু স্নান করাটা মিস করো না। এমন ভাবে প্ল্যানে শিডিউল করবে যেন এখানে তোমরা একবেলা থাকে স্নান করার জন্য, না হলে কিন্তু এই অসাধারণ এক্সপিরিয়েন্সটা মিস হয়ে যাবে। দীঘা পুরীতে তো আমরা প্রায়শই গিয়ে থাকি, প্রায়শই স্নান করে থাকি, কিন্তু এখানে স্নান করার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ অন্যরকম, হেভি হেভি।
এখানে এত বড় বড় ঢেউ যে ঢেউয়ের ধাক্কায় প্যান্ট খুলে বেরিয়ে যাচ্ছে, জামা খুলে বেরিয়ে যাচ্ছে, পায়েতে লোকের জামা কাপড় আটকাচ্ছে, মানে কত লোকের যে কত কিছু খুলে গেছে এখানে। ইস, মিথ্যে কথা। সেই সমস্ত প্রেমিকদের বলছি যারা তোমাদের টুম্পা সোনাকে নিয়ে শুধুমাত্র দীঘায় বারে বারে যাও। অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং, এবার যাবে কোথায়? অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং, এবার যাবে কোথায়? চিন্তা না করে করে নাও তোমার প্রিয়জনকে হাইজ্যাক আর চলে এসো ভাইজ্যাক। ঢুকে গেছে কানে জল, আর স্নান করে কাজ নেই, এবার বাড়ি চল। এই ভাইজ্যাকের বেশিরভাগ বিচেই কিন্তু প্রচুর পরিমাণে পাথর, খুব রকি বিচগুলো, তাই জন্য কিন্তু এখানে বেশিরভাগ বিচেই স্নান করা নিষিদ্ধ। মোস্ট প্রবাবলি এই ঋষিকোন্ডাটাই হচ্ছে ওটা ভাইজ্যাকের মধ্যে একমাত্র বিচ যেখানে কিন্তু স্নান করা অ্যালাউ আছে। আর সেই কারণেই কিন্তু এইখানে পর্যটকের এত ভিড়, এত মানুষ আসে এইখানে স্নান করতে। তো তোমরা নেক্সট টাইম যখনই ভাইজ্যাক আসবে, আমার তরফ থেকে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে একটা দিন বাঁচিয়ে রাখো এই ঋষিকোন্ডা বিচে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। ঋষিকোন্ডা বিচের স্নানটা কিন্তু মাস্ট, দারুণ এনজয় করতে পারবে। আর তাছাড়াও এখানে কিন্তু সামনে যে দেখতে পাচ্ছি এখানে স্পিড বোট, জেট স্কি এসবগুলোও চলছে। এই যে দেখো এখানে কিন্তু স্পিড বোটিং হচ্ছে, অনেকেই কিন্তু স্পিড বোট চাপছে। আর ওই দিকে দেখো এখানে কিন্তু জেট স্কি হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু ঋষিকোন্ডা বিচে এসে স্নান করার সাথে সাথে এই ওয়াটার স্পোর্টসগুলো ট্রাই করতে পারো, স্পিড বোটিং বা জেট স্কি, দারুণ এনজয় হবে কিন্তু। এটা ট্যুরিজম বোটিং কন্ট্রোল রুম, এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে তোমাদেরকে যদি তোমরা স্পিড বোটিং বা জেট স্কি করতে চাও। স্পিড বোটের জন্য কিন্তু 250 টাকা করে পার হেড, আর কায়াকিং এর জন্য 200 টাকা পার হেড, আর জেট স্কির জন্য 400 টাকা পার হেড। প্রায় ঘন্টা দুয়েক ঋষিকোন্ডা বিচে চুটিয়ে মজা করার পর আমাদের তখন বেজায় খিদে পেয়েছে। এদিকে ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টে ছুঁই ছুঁই। আমরা তাই ঠিক করলাম ঋষিকোন্ডা বিচের পাশে কোনো রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চটা সেরে নেব। প্রথমে আমরা কয়েকটা রেস্টুরেন্টে গেলাম, কিন্তু সব জায়গার মেনুতেই শুধু ইডলি, ধোসা, সাম্বার, চাটনি দেখে বেশ নিরাশ হলাম, কারণ আমার আবার এই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার একদমই পছন্দ নয়। আর একটু এগোতে চোখে পড়ল রাস্তার ধারে বেশ বড় এক রেস্টুরেন্ট, যার নাম নাইডু গাড়ি কুন্ডা বিরিয়ানি। রেস্টুরেন্টের নামের সঙ্গেই বিরিয়ানি লেখা দেখে গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে। আচ্ছা, তো স্নান টান সেরে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে চলে এসেছি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নাইডু গাড়ি কুন্ডা বিরিয়ানি। এই হচ্ছে রেস্টুরেন্ট, বেশ বড়সড় রেস্টুরেন্ট, ঋষিকোন্ডা বিচের একদম পাশেই কিন্তু রয়েছে এই রেস্টুরেন্টটা। এখানে যেটা বুঝলাম এখানে কিন্তু বিরিয়ানি খুব ফেমাস, তাই জন্য দোকানের নামের সঙ্গেও বিরিয়ানি। তবে আমরা বিরিয়ানি নিইনি, কারণ অ্যাকচুয়ালি সাউথের বিরিয়ানির ওপর আমার ঠিক ভরসা নেই। এর আগে যতবারই খেয়েছি একবারও কিন্তু ভালো লাগেনি। আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু সাউথের বিরিয়ানির তুলনায় এনি ডে বেস্ট। তো যাই হোক, বিরিয়ানি নিইনি, আমরা নিয়েছি হচ্ছে এই যে বাটার নান নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পালাক পনির, আর একটা চিকেন আইটেম নিয়েছি। তো এই দিয়েই আপাতত লাঞ্চটা সেরে নিয়ে চলো। এবার লাঞ্চ করে কিন্তু একবার তাড়াতাড়ি আমাদেরকে হোটেলে ফিরতে হবে, তারপরে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরোবো আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে যেখানে সাউথের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে তোমরা ওই টক আর ঝাল পাবে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না, একদম নর্থ ইন্ডিয়ান ফুড। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ঋষিকোন্ডা বিচের যে ঢোকার মেন রাস্তাটা, ওই রাস্তাটা একদম বাঁ দিকেই পড়ে। আমি প্রথমবার এখানে এলাম, এর আগেও আমি 2-3 বার ভাইজ্যাক এসেছি, কিন্তু কোনোদিন খাইনি, আর বেশ ভালো লাগলো। তো তোমরা যদি ঋষিকোন্ডা বিচে আসো বেড়াতে আর লাঞ্চ করতে চাও, তাহলে কিন্তু এই রেস্টুরেন্ট থেকে করতে পারো, রেকমেন্ডেশন রইলো, কিন্তু খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। এবার চলো দেখি, একটা অটো ধরতে হবে, এখান থেকে ধরে আমাদেরকে ফিরতে হবে আর কে বিচে। ফার্স্ট অফ অল এখন আমরা যাব হোটেলে, হোটেলে গিয়ে কিন্তু আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর বেরোবো। খাওয়া দাওয়া শেষে হোটেলে ফেরার উদ্দেশ্যে আমরা যখন চেপে বসলাম একটি অটোতে, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। পরন্ত বিকেলের মিঠে রোদের আলিঙ্গনে ভাইজ্যাক শহরের
অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বিগুণ মাত্রা লাভ করেছে। অটোতে ফেরার সময় ভাবছিলাম যে হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়বো ভাইজ্যাকের আরও অনেকগুলি জায়গা এক্সপ্লোর করতে। কিন্তু তখন আর কে জানতো যে ওই একটু রেস্ট নেওয়ার ইচ্ছাটাই কাল হবে। One eternity later. इलाही मेरा जिया आए इलाही मेरा जिया आए मेरा फलसफा करने पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता ऊँटों पे नहीं गहरे समंदर पे इलाही मेरा जिया आए इलाही मेरा जिया आए। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ বেরোতে বেরোতে কিন্তু সন্ধে হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে কালকে সারা রাত ট্রেন জার্নি করে আর সকাল থেকে ঘুরে বেরিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম, তো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে গেছি আর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো ঘড়ির কাঁটা কিন্তু এখন প্রায় 7:30 মতো বাজে। বেশি কিছু দেখার কিন্তু আর নেই, তবে এই RK বিচেরই আশেপাশে কয়েকটা টুরিস্ট স্পট আছে যেগুলো কিন্তু তোমরা এখানে এলে পায়ে হেঁটেই দেখতে পারো। তো এখন আমরা সেইগুলোই কয়েকটা দেখে নেব। আমার বাঁদিকে কিন্তু হচ্ছে ভাইজ্যাকের সেই বিখ্যাত নোভোটেল, আর আমার ঠিক ডান দিকে এদিকেই কিন্তু হচ্ছে RK বিচ। আর আমরা এখন এই মেরিন ড্রাইভ রোড দিয়েই হেঁটে যাচ্ছি। আর আমার সামনে এটাই কিন্তু হচ্ছে এই RK বিচের সংলগ্ন ভাইজ্যাকের বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু যে যে জায়গাগুলো তোমরা সাইট সিন দেখতে চাও, যেমন ধরো সীমাচলম মন্দির, কৈলাসগিরি বলো, সমস্ত জায়গায় ঋষিকোণা বিচ, সমস্ত জায়গারই কিন্তু বাস এই বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। এই দেখো, যেমন এখানে একটা বাস আসছে। তো তোমরা যদি একদম কম খরচে ভাইজ্যাক ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এই বাসে করে ট্রাভেল করেও দেখে নিতে পারো। যদি সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ বাস তো নিজে রুটে যাবে। তো তোমরা যেখানে যেখানে টুরিস্ট স্পটগুলোতে যাবে তোমাদেরকে একটা বাস থেকে নেমে আবার একটা বাস চেঞ্জ করে সেই জায়গায় পৌঁছাতে হবে। যেমন তোমরা যদি সীমাচলম মন্দিরে যেতে চাও তো প্রথমে এই বাস স্ট্যান্ড থেকে একটা বাস ধরে তোমাদেরকে সীমাচলম মন্দিরের নিচে যে স্টেশনের কাছে যে বাস স্ট্যান্ড আছে সেখানে পৌঁছাতে হবে। তারপর ওইখান থেকে আর একটা বাস ধরে পাহাড়ের ওপরে উঠে পৌঁছাতে হবে সীমাচলম মন্দিরে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে 30 টাকা বাস ভাড়া আর তারপর 20 টাকা, টোটাল 50 টাকায়। তো খুবই চিপলি যদি ঘুরতে চাও তাহলে কিন্তু এই বাস রুটটাও বেছে নিতে পারো, এটাও কিন্তু অপশন একটা আছে। তাছাড়া তো এমনি অটো বা রিজার্ভ ক্যাব তো আছেই। সেদিন সন্ধ্যায় পায়ে হেঁটে আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম RK বিচ সংলগ্ন 1990 সালে নির্মিত মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামে, যেখানে রয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা বহু বিরল প্রজাতির মাছ। এই মিউজিয়াম কিন্তু সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত টুরিস্টদের জন্য খোলা থাকে। আর এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 50 টাকা এবং বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা। আমরা টিকিট কেটে প্রবেশ করলাম অ্যাকোয়ারিয়ামের ভিতরে। প্রথমে যেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে বিশাল বড় শার্কের হাঁ। তো এই শার্কের মুখের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়াম। এই শার্কের মুখের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করছি মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামে। আচ্ছা, এরকম মাছ কি দেখতে পাওয়া যাবে এখানে? बड़ा हरामी हो बेटा। দেখো, এটা কিন্তু হচ্ছে অ্যালিগেটর ফিশ। মুখটা দেখছো অনেকটা অ্যালিগেটরের শেপে। এটা মাছ কিন্তু দেখতে অনেকটা অ্যালিগেটরের মতো। আর ঠিক পাশেই কিন্তু রয়েছে টাইগার শার্ক। এগুলো কিন্তু শার্ক, এই চেম্বার ফুল অফ শার্ক। এই মাছটার নাম হচ্ছে ইয়েলো প্যারট ফিশ। দেখো কিরকম দেখতে, মুখটা দেখো খালি, দারুণ না? মানে বাড়িতে এরকম একটা মাছ রাখলে যে কেউ বাড়িতে এলেই প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করবে যে এটা কি মাছ। দারুণ দারুণ। এই মাছটা আবার কি অদ্ভুত, দেখো, এর নাম হচ্ছে অস্কার।
এ খুব রেগে আছে মনে হচ্ছে, মুখটা দেখেই মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। ও এটা তোমার গার্লফ্রেন্ড? কি হয়েছে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? কেন? বলবো না। ওরে বাবা, এনার মুখটা দেখো, রিসেন্ট ব্রেকআপ হয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে, প্রচন্ড রাগে আছে। ভাই তুমি অরিজিৎ সিং এর গান শোনো, মুড ঠিক হয়ে যাবে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। এই একে দেখে আমার এক ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যার এখন বর্তমানে ট্রিপল এক্সেল গেঞ্জিও হয় না। ভাই তুমি ডায়েট করো, দরকার আছে। এর অপমান আমি সহ্য করব না। এগুলো হচ্ছে ক্যাটফিশ। এ কিন্তু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মনে হচ্ছে বেচারা। ঠিক আছে বাবা তুমি ঘুমাও। এগুলো সব শার্ক, হোয়াইট শার্ক। এ কিন্তু প্রেগনেন্ট, কিন্তু প্রশ্ন হলো এতগুলোর মধ্যে এর বর কে? যদি তোমরা জানো এখনই কমেন্টে আমাকে জানাও। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। যারা মেনলি বাড়িতে মাছ পুষতে পছন্দ করো, বা যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। এখানে বহু আলাদা আলাদা প্রজাতির মাছ সম্পর্কে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। তাছাড়াও যেসব স্টুডেন্টরা আছো, যারা আর কি জুলজি নিয়ে পড়তে চাও বা পরবর্তীকালে বায়োসায়েন্সে যেতে চাও, তাদেরও কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। অনেক কিছু জানতে পারবে বিভিন্ন টাইপের মাছ সম্পর্কে। আচ্ছা, তো মৎস্যদর্শিনী দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের কেমন লাগলো অ্যাকোয়ারিয়ামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার অ্যাকোয়ারিয়াম দেখা আমাদের হয়ে গেছে, এখান থেকে কিন্তু এখন আমরা যাব ক্র্যাফট বাজার দেখতে। আচ্ছা, তো মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়াম দেখে আমরা কিন্তু এখন চলে এসেছি ভাইজ্যাকের অল ইন্ডিয়া ক্র্যাফট বাজারে। তো এখানে কিন্তু হস্তশিল্প অনেক কিছু তোমরা দেখতে পেয়ে যাবে, চারিদিকে প্রচুর দোকানপাট আছে। তো ভাইজ্যাকে এলে তোমরা যদি কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে চাও, তার জন্য কিন্তু এই ক্র্যাফট বাজারটা একদম আদর্শ জায়গা। চলো গিয়ে দেখি কি কি পাওয়া যায়। বেসিক্যালি এটা কিন্তু একটা বেশ বড়সড় মেলার মতো, যেটা সারা বছরই চলছে এখানে ভাইজ্যাকে। তো প্রচুর জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, যেখানে ঘর সাজানোর জিনিস হোক, জামা কাপড় হোক, খাবার দাবার, সমস্ত কিছুই কিন্তু মোটামুটি আছে এখানে। যদিও প্রাইস কিন্তু কতটা রিজনেবল সেটা তোমরা নিজেরা যখন এখানে আসবে দরদাম করে বুঝে শুনে নিও। এটা কিন্তু চকলেট ফাউন্টেন, ভিডিও কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এখান থেকে দেখো, এখান থেকে চকলেট পড়ছে ক্রমাগত, আর পরেই তলায় জমা হচ্ছে। দারুণ না? এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম মূর্তি পাওয়া যাচ্ছে, দেখে তো খুব ভালো লাগছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখান থেকে ট্রাভেল করে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়াটা, কারণ আমাদের লাগেজের ভেতরে যদি এরকম নিয়ে যাই, তাহলে সে যখন বাড়ি গিয়ে পৌঁছাবে তার আর অস্তিত্ব থাকবে না। তো পছন্দ হলেও নেয়ার উপায় নেই আর। কিন্তু খুব সুন্দর মূর্তিগুলো। এখানে দেখো মেসেজিং চেয়ার দেখলাম, তো এইগুলোর প্রাইস দেখো এখানে লেখা আছে। রিল্যাক্স হচ্ছে 6 মিনিটের জন্য 60 টাকা, 10 মিনিটের জন্য 120 টাকা, 15 মিনিটের জন্য 180 টাকা, আর 20 মিনিটের জন্য 240 টাকা। তো তিয়াসার এটা দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা আমাদের ওখানে শপিং মলেও থাকে সাধারণত। তো ও ট্রাই করবে বলে বসে আছে। বেশ ভালো লাগছে, আর পাটা তো মনে হচ্ছে না অ্যাকুপাঞ্চার হচ্ছে। তিয়াসার দেখা দেখি আমিও ভাবলাম ট্রাই করে দেখি কেমন লাগে জিনিসটা। বাকি সব ঠিক ছিল, শুধুমাত্র 5 তলার মেসেজটা না হলেই চলতো। ক্র্যাফট বাজারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি আমাদের আজকে ডিনার সারতে। রাস্তার পাশেই চোখে পড়ল ফুড ওয়ার্ল্ড নামের এই রেস্টুরেন্টটা। বেশ বড়সড় রেস্টুরেন্ট, আর নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব রকমই খাবার দাবার পাওয়া যাচ্ছে দেখে ঠিক করলাম ডিনারটা আজ এখানেই সারবো। তো ঘড়ির কাটায় কিন্তু এখন প্রায় রাত্রি 9:30, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাস্তার ধারে যেতে যেতে দেখলাম ফুড ওয়ার্ল্ড বলে একটা রেস্টুরেন্ট, বেশ বড়সড়। তো এখন এখানেই চলে এসেছি। অর্ডার করেছি 2টো নুডলস, এগ নুডলস, আর একটা হচ্ছে এখানকার স্পেশাল দাম বিরিয়ানি। তিয়াসার কিন্তু নুডলস খেতে ভালো লাগে না, তাই ও খাচ্ছে দাম বিরিয়ানি। ও যদি না খেতে পারে তার জন্য বাকিটা শেষ করার দায়িত্ব তো নিজের কাছে তুলে নেওয়ার জন্য আমরা আছি, আর আমরা কিন্তু এগ নুডলস দিচ্ছি। তো এই দিয়ে আজকের মতো ডিনারটা সেরে নেব। অর্ডার করেছি, বললো যে মিনিট 5-এর মধ্যে দিয়ে যাচ্ছে। দেখি আসুক, কেমন কি দেয় তারপরেই তো বোঝা যাবে। চলে এসেছে কিন্তু আমাদের এগ চাউমিন,
যা পরিমাণে দিয়েছে মানে একটা একা খেয়ে শেষ করা সম্ভব না। আমরা ভাগ্যি বুদ্ধি করে 3 জনের জন্য দুটো অর্ডার করেছিলাম, তাই বাঁচোয়া, না হলে তে শেষ করা ইম্পসিবল। যাই হোক, দেখি খেয়ে কেমন। চাউমিনটা কিন্তু ভালো, খারাপ না। আমি অর্ডার করেছিলাম চিকেন দম বিরিয়ানি, তো এটা টেস্ট করে আমি যা বুঝলাম যে আমাদের কলকাতার বিরিয়ানির সাথে এই বিরিয়ানির মানে অনেক ডিফারেন্স। কাইন্ড অফ হায়দ্রাবাদি বিরিয়ানির মতনই টেস্টটা, বাট আমাদের কলকাতার বিরিয়ানি বেস্ট এখন, মানে ওই বিরিয়ানির সাথে কোনো বিরিয়ানির কোনো তুলনা হবে না। তো ঘড়ির কাঁটায় এখন কিন্তু রাত প্রায় 10টা, আর আমরা ডিনার সেরে নিয়ে এখন ফিরে চলেছি হোটেলের দিকে। আজকে কিন্তু বিশেষ কিছু করার ছিল না, আমরা একটু আজকের দিনটা একটু লাইট রেখেছিলাম, কারণ আজকে ট্রেন জার্নি, সারা রাত ট্রেন জার্নি করে সকাল সকাল এসে পৌঁছেছি ভাইজ্যাগেতে। আজকের দিনটা একটু হালকার ওপর দিয়ে ঘুরলাম। আগামীকাল থেকে আমরা শুরু করব কিন্তু ভাইজ্যাগের সাইট সিন ট্যুর, আর সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আসবে আমাদের এই ভাইজ্যাগ সিরিজের আগামী পর্বগুলিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আগামী দিনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। তোমাদের নেক্সট বার ভাইজ্যাগ ট্রিপ প্ল্যান করতে যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই রেখেই কিন্তু এবারে সিরিজটা বানানো। আশা করি তোমাদের নেক্সট পর্বগুলো খুব ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামী পর্বে। আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর তোমরা দেখছো পৃথ্বী ব্লগস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে। সবার সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।